আসসালামু আলাইকুম। TNN টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। নারায়ণগঞ্জ ফতুল্লা শীর্ষ চাঁদাবাজ ও ভূমিদস্যু বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বহিষ্কৃত সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজির মামলা হয়েছে। মামলার বাদী মুন্সিগঞ্জের ব্যবসায়ী রফিকুল ইসলাম এজাহারে লিখেছেন, মামলা ফতুল্লা স্টেডিয়ামে বালু ভরাটের সময় রিয়াদ মোহাম্মদ চৌধুরী 30 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বালু ভরাটের কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় রিয়াদ মোহাম্মদ চৌধুরী। এছাড়া তাদের প্রায় 1 কোটি টাকার ড্রেজারের পাইপ বুস্টার চুরি করে নিয়ে যায়। রোববার দুপুরে ফতুল্লা মডেল থানায় এই মামলাটি দায়ের করেন রফিকুল ইসলাম। এদিকে চাঁদা না দিলে কারখানায় আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি মামলায় গত 15 মে গ্রেপ্তারের পর আজ রোববার দুপুরে কারাগার থেকে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আদালতে ভার্চুয়ালি হাজির করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 15 মে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় চাঁদাবাজ রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে। সেই দিনই তাকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়। নাফিজ আশরাফ, TNN টিভি 24।